সেটি হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন গত বছর 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ সম্বন্ধে যে রিপোর্টটি পেশ করেছিল সেই রিপোর্টটি ভুল, অসঙ্গতিতে পূর্ণ এবং সেটাকেই চ্যালেঞ্জ করে কালকের সাংবাদিক সম্মেলনটি করা হয়েছে। এভাবে যদি আপনি দেখে থাকেন যে 12ই ফেব্রুয়ারি গত বছর যে রিপোর্টটি বের করে তারা বাংলাদেশের উপর, তাতে প্রথমেই তারা রেখে দেয় যে তাদের এডিটোরিয়াল পলিসি যেটা আছে সেটা মানা হয়নি। বাবা, এডিটোরিয়াল পলিসি যদি না মানো তাহলে তুমি প্রকাশ করতে যাচ্ছ কেন? দ্বিতীয়টি ভয়ঙ্কর কথা, 1400 মানুষের একটা তালিকার কথা তারা বলেছে, এর কোনো তথ্যপত্রও দেয়নি এবং বলেছে অ্যাজিউম অ্যাজ মেনি অ্যাজ 1400। তার অর্থ হচ্ছে মানে নিহত 1400 এবং আহত আরো 20,000-এর উপরে, বা কেউ নিহত নিয়ে আমি কথা বলি, নিহত নিয়ে প্রথমে বলি, পরে আহতর দিকে আসছি। তো তখন আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে গত অক্টোবরের 3 তারিখে দেখা করেছিলাম। তাদের কাছে জানতে চাইলাম, তোমরা এই 1400 পেয়েছো? আমরাও জানতে চাই, আসলে সবাই জানতে চাই কি হয়েছে বাংলাদেশে, সত্যটা তো বেরিয়ে আসা দরকার। কারণ এই 1400 বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ব্যবহার করছে, অনেক হিউম্যান রাইটস অর্গানাইজেশন ব্যবহার করছে, এটা তো থাকা দরকার। যদিও প্রাথমিকভাবে বক্তৃতা বিবৃতিতে 2000 লোকের কথা বলেছিল, পরবর্তীতে 1400, পরবর্তীতে জুলাই সনদে লেখা আছে প্রায় 1000। তার মানে সংখ্যাটা সুনির্দিষ্ট নয়। এবং এই কারণে তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে বলছে উই গট ইট ফ্রম রিলায়েবল সোর্সেস। রিলায়েবল সোর্স কি সেটা সে উল্লেখ করেনি, যেটা তার উল্লেখ করার দরকার ছিল। কারণ বাংলাদেশের যে স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে, তার যদি ডিজি হেলথে যান আপনি, ওয়েবসাইটে গেলে দেখবেন এই মুহূর্তে 836 জনের তালিকা আছে, কিন্তু কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মারা গেছে এটা একদম উল্লেখ নেই। অর্থাৎ এটা কি 2 বছর আগে থেকে এখন পর্যন্ত, বা গতকাল পর্যন্ত, নাকি জুলাই অগাস্টে, নাকি অগাস্ট জুড়ে, নাকি ডিসেম্বর সেপ্টেম্বর পর্যন্ত, আমরা জানি না এখন পর্যন্ত। এর মধ্যে আবার প্রথম আলো একটা রিপোর্ট বের করে বসলো যে এর মধ্যে 52 জন যারা আছে জুলাই যোদ্ধা হিসেবে, তাদেরকে আসলে যেভাবে দেখা গেছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, কেউ বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওই সময়টিতে যেহেতু মারা গেছে সেহেতু তারা দাবি করেছে জুলাই যোদ্ধা। এবং ওই ডিজি হেলথ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় স্বীকার করেছে, ঠিক আছে, তারা এটা তদন্ত করে দেখছে, এটা তারা বাদ দিবে। সেই হিসেবে কিন্তু 786 জনের কাছাকাছি চলে আসলো মৃতের সংখ্যা। আমি একটি মৃত্যু দুঃখজনক সেটা কিন্তু বলেই নিয়েছি। তারপর যদি আপনি দেখে থাকেন সেই সময়টিতে মেইন স্ট্রিম পত্রপত্রিকাগুলো, বিশেষ করে প্রথম আলো, দ্য ট্রিবিউন, এগুলো যদি দেখা যায়, যদি 6 অগস্ট 2024 দেখে থাকেন, দেখেন প্রথম আলো লিখেছে যে এ পর্যন্ত 16 জুলাই থেকে এখন পর্যন্ত 440 জন মারা গেছে। সাথে সাথে এটাও লিখে দিয়েছে 87 জন আওয়ামী লীগের নেতা কর্মী, এটাও লিখে দিয়েছে 47 জন পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, লিখেছে 24 জন যশোরের জাবির হোটেলে পুড়ে মারা গেছে। এসব বাদ দিলে আসলে সংখ্যাটি 282-তে দাঁড়ায়। 282 হোক আর 224 হোক বা 240 হোক বা 1400 হোক, কথাটি হচ্ছে যে কোনো রেসপন্সিবল অর্গানাইজেশন এবং যাদের রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস তার প্রধান দায়িত্ব ছিল একটি সঠিক তালিকা প্রকাশ করা। আজকে পর্যন্ত তার চলে যাওয়ার সময় হয়েছে, 30 দিন আর নাই তার, সেই তালিকাটি প্রকাশ করতে পারে নাই। আর জুলাই আহতদের যেটি কথা বললেন, কত লোক যে আহত, সে যে টাকাও নিয়েছে এটাও পত্রপত্রিকায় এসছে, এবং আহতদের তালিকা থেকে অনেকে বাদও পড়ে গেছে এবং ভবিষ্যতে বাদ পড়বে। এই সরকার কোনো একটি সেক্টরে সফলতা দেখাতে পারেনি, কিন্তু যেটা তার মূল, যারা তাকে এই ক্ষমতায় বসালো রক্ত দিয়ে, সেই রক্ত ঋণটি শোধ করে নাই। এই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। অন্য ব্যর্থতার কথা বাদই দিলাম। সুতরাং এইভাবে আপনি বিবেচনা করে দেখেন যে এই 18টি মাসে 17টি মাসে তারা কোনো কাজই পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করতে পারে নাই। তাদের যে ম্যান্ডেট ছিল, ম্যান্ডেটের বাইরে তারা অনেক কাজ করেছে, হাজার হাজার মামলা দিয়েছে, বেনামি আসামি করেছে লক্ষ লক্ষ, এবং অজ্ঞাতনামা আসামি করেছে লক্ষ লক্ষ, বা কোনো জামিন দিচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে, চাঁদাবাজির এখন আমরা বর্তমান শিখরে অবস্থান করছি, তবে হয়তো আরো ক্ষমতায় কেউ গেলে আরো উঠতেও পারে। এই অবস্থা নিয়ে আমরা দিনকাল পার করছি, আর স্বাধীনতার বদলে দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করার চেষ্টা করছি।